গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন আর একটি ব্লগে তোমাদের আবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাইরেটা দেখতে ভীষণ ভালো লাগে। এই একটু বেরিয়ে পড়েছিলাম, কিন্তু আজকে আমার একটু তাড়া আছে, সেটা হচ্ছে রান্না বান্না করতে হবে বাড়িতে গিয়ে। তো তার জন্য অল্প খানিকটা বাইরে একটু ঘুরে, ঠিক মর্নিং ওয়াক বলবো না, কারণ আমার ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেছিলো। এদিকে ও বাজার থেকে চিকেন নিয়ে এসছে। আজকে ইচ্ছা আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ঝটপট চিকেন বানানোর রেসিপি। সেই চিকেনটা আমি প্রথমে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে হলুদ গুঁড়ো, নুন, ধনে জিরের গুঁড়ো, সমস্ত কিছু মশলা এবং তার সঙ্গে পেঁয়াজ বাটা, রসুন, আদা পেস্ট সব কিছু দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করে রেখে দেবো 15-20 মিনিটের জন্য। এবং চিকেনটা সাধারণত প্রেশার কুকারেই করবো। প্রেশার কুকারে করলে কি হবে, তাড়াতাড়ি হয়েও যাবে। আর আমার প্রেশার কুকারে চিকেন করলে চিকেন একটা অন্যরকম টেস্ট মনে হয়। এবার তোমরা কে কীরকমভাবে চিকেন রান্না করো আমাকে কমেন্টে জানিও, যে প্রেশার কুকারে চিকেন রান্না করে তোমাদের ভালো লাগে কি না। আলুগুলো ভাজা ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে যে ম্যারিনেট করেছিলাম পেঁয়াজ বাটা দিয়ে, সেই পেঁয়াজ, আদা রসুন পেস্ট সেগুলো তেলের মধ্যেও আর একটুখানি দিয়ে দেবো, যাতে এই পেঁয়াজ ভাজার যে একটা গন্ধ, সেই স্মেলটা আমার ভীষণ ভালো লাগে। তা সেটা দিয়ে দেওয়ার পরে মাংসগুলোকে ছেড়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। তা এখানে দেখতেই পাচ্ছ আলুগুলো অলরেডি ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো এর মধ্যে এবারে নাড়াচাড়া করে এই যে মশলা বেটে রেখেছিলাম তার মধ্যে কিছুটা ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছিলাম, ধনে পাতার ফ্লেভারটাও চিকেনের মধ্যে আসবে। তো ভালো করে নেড়ে মশলাটা আর্ধেক কষিয়ে নিয়ে তারপরে মাংসগুলোকে এখানে ছেড়ে দিচ্ছিলাম। তো মশলা দেখো তেল বেরিয়ে গেছে, মাংসটা এবার ছেড়ে দেবো। মাংসটা অনেকটা ম্যারিনেট হয়ে গেছে, প্রায় আধ ঘন্টার মতো ম্যারিনেট হয়ে গেছে মাংসটা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে কে কে চিকেন করো এবং কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমার তো বেশ ভালোই লাগে এবং তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। চিকেনটা সিদ্ধ হতে এমনি কড়াই সিদ্ধ করলে যা টাইম লাগে, তা এইভাবে করলে আমার মনে হয় সময়টাও খানিকটা বাঁচে, তাড়াহুড়োকে রান্নাও হয়ে যায়, তাহলে অন্য কাজে আমি হাত দিতে পারবো। এই যে চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছিলো। সবাই এবার দেখে বলো যে কেমন লাগছে দেখে। খেতে কিন্তু বেশ অসাধারণ হয়েছিল। তাহলে সকালের মতো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি একটু বসে আছি ব্যালকনিতে। আজকে আমার হাজব্যান্ডের ছুটি আছে, কিন্তু একটু কাজে বেরিয়েছে। তো এখন আমি স্নান টান করবো, আরও কিছু কাজকর্ম বাকি আছে। তো এখনকার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।